হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজ বানালাম পনির ইয়াগনি। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। কিভাবে বানালাম দেখতে থাকুন। শুরু করা যাক। আজকে বানাবো পনির ইয়াগনি। তার জন্য নিয়েছি কাজু এবং তার জন্য নেব দই। এইটাতে আমি প্রায় 1.5 চামচ মতো দই নিয়ে এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করব। মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে। পনিরগুলো আমি গরম জল আর নুন দিয়ে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ফ্রাই করব। পনিরগুলোকে আমি তেল গরম হয়ে গেছে, একটু ফ্রাই করে নেব। পনিরগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নিলাম। এইবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ফ্রাই করব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে ফ্রাই করলাম। এখানে আছে লঙ্কা, মৌরি, ধনে, জিরে। এই সমস্তগুলো ফ্রাই হবে। এর মধ্যে আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি এবং মশলাটাও এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেব। কাজু দইয়ের পেস্টে আদা রসুন মশলা সব কিছু এবং পেঁয়াজ এবং ক্যাপসিকামটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম। যেটার মধ্যে মশলাটা বেটেছিলাম সেই মশলা দেওয়া জলটাও দিয়ে দিলাম। খুব সহজে রান্নাটি হয়ে যায় পনির ইয়াকনি। এর মধ্যে এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। নুন এর মধ্যে কম হয়েছে, একটু নুন দিয়ে দেবো। দেখো পনিরগুলো লাল করে ভাজা হয়েছে, কারণ ফুটবে তো একটু, সেজন্য কড়া করে এটাকে তৈরি করা হয়েছে। নান, রুটি, পোলাও এগুলোর সাথে পনির ইয়াকনি ভীষণ ভালো যায়, ভীষণ টেস্টি হয়। করে দেখবেন বাড়িতে একবার হলো, এবং লাইক করবেন, শেয়ার করবেন। যদি রেসিপিটি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে নিশ্চয়ই জানাবেন। পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দেবেন। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি সবার আগে দেখতে পাবেন। এইবার দেব গরম মশলা খুব সামান্য পরিমাণে। এটা আমি গোটা ভেজে বেটে না দিয়ে আমার কাছে প্যাকেট ছিল, সেই প্যাকেট থেকে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। সব শেষে ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। একটু চিনি দিতে হবে টেস্টের জন্য, ভালো লাগে। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স আসবে। পনির ইয়াকনি আমার রেডি। আপনারাও বাড়িতে করবেন, এইভাবে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।